আমি আপনাদের দেখাবো স্পাইসি চিকেন কষা, যা রুটি এবং ভাত দুটো দিয়েই খেতে ভালো লাগে। আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি কয়েকটা আলু, 3টে বা 4টে আলু কেটে ছাড়িয়ে ভালো করে হাফ হাফ করে এই রকম করে কেটে নিয়েছি। 2টো টমেটো এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় ক্যাপসিকাম এরকম কেটেছি, একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর বেটে নিয়েছি 4 চামচ মতো আদা রসুনের পেস্ট, আদা রসুন বাটা। এছাড়াও আমরা দেব 2 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হয় না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দেওয়া হয়। আর নেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার আমি আপনাদের রান্নাটা দেখাবো। আমি রান্নাটা করব সাদা তেলে, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন, গোটা গোটা রসুনগুলো অনেকেই হয়তো দেয় না, কিন্তু আমি মাংসে এই গোটা গোটা রসুনগুলো দিই। রসুনগুলো গলে যায় না এবং রান্না হয়ে যাওয়ার পরে নরম হয়ে খেতে কিন্তু খুব টেস্টি হয়। রান্নাটা আমি কিন্তু সাদা তেলেই করব। আমি এবার 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, বড় চামচের 4 চামচ মতো সাদা তেল। আপনারা চামচ দিয়ে মেপেও দিতে পারেন। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো পুরোপুরি ভাজা হওয়ার দরকার নেই, একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি ওই গোটা গোটা পেঁয়াজগুলো যেগুলো বড় করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এটা একটু মিনিট খানিকের জন্য ঢেকে দেবো, যাতে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা হালকা নরম হয়। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো পুরো নরম হয়ে যায়নি, কিন্তু একটা খড়খড়ে ভাবও এর চলে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। চিকেন যেহেতু নরম মাংস, প্রেসারে করতে হয় না, তাই আলুগুলো একটু ভাজা ভাজা হলে ভালো হয়। আলুগুলো আলাদা করে ভেজে রাখারও দরকার নেই, কারণ এর মধ্যেই একটু ভাজা হয়ে যাবে। আবার আমি মিনিট খানিকের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পরে আমি এটা খুললাম। আলুগুলো সম্পূর্ণ ভাজা হবে না, কিন্তু 1 মিনিটে আলুর জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসবে। এবার আমি এতে চিকেনগুলো দিয়ে দেবো। এবং এর সাথে এই যে 4টে গোটা রসুন রেখেছিলাম ভালো করে ধুয়ে, এই রসুনগুলো দিয়ে দিলাম। রসুন কিন্তু মাংসের মতোই সময় নেয় সেদ্ধ হতে, রসুন কিন্তু কখনোই গলে যাবে না। এবার আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে মাংসের জলটা একটু বেরিয়ে আসে। এবার দেখুন খুলে দিয়েছি। এবার মনে হচ্ছে চিকেনটা আর একদম কাঁচা নেই, মানে চিকেনেরটা একটা সাদা লেয়ার মতো হয়ে গেছে। এইবার আমি কেটে রাখা টমেটোগুলো, 2টো টমেটো যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটো তেলের ওপরে দিলে তার গন্ধ এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়, সেই জন্য টমেটো আমি তেলের ওপরে দিই না। এইবার আমি দিয়ে দেবো আমার
যে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা, 4 চামচ মতো আদা রসুন বাটা, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1.5 চামচ মতো হলুদ। আমি মশলাটা আগেই আলাদা করে রেখেছিলাম, আপনারা কৌটো থেকেও দিতে পারেন। আর আমি দেব এই 2 চামচ নুন। নুনটা কিন্তু আপনারা স্বাদ অনুসারেই দেবেন, কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়। এক কেজি মাংসের জন্য আমি 2 চামচ আর হাফ চামচ, মানে 2.5 চামচ নুন দিয়েছি। এবার আপনারা একটু কম বেশি দিতে পারেন স্বাদ অনুসারে। এবার আমি মাংসটাকে কষা হতে দেবো। দেখুন আমি কিন্তু কোনো জল দিইনি, কিন্তু মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবার মাংসটা কষা হতে হবে। আমি এটাকে ভালো করে নাড়িয়ে ঢেকে দেবো। ভালো করে মিশিয়ে এবার আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরেই যখন খুলবো তখন দেখবেন যে এটার একটা আলাদা চেহারা হয়ে গেছে। আমি এটা এখন আপাতত 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন 3 মিনিট পরে খোলার পরে দেখুন কত জল বেরিয়েছে। আমি কিন্তু জল দিয়েছিলাম না, কারণ চিকেন থেকে জল বেরোয়। দেখুন মশলাটাও মাখা মাখা হয়ে যাচ্ছে, আমার টমেটোগুলোও গলে গেছে। এবার আবার আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার খুলবো। যতক্ষণ না মাংসটা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি কষাবো। মাংসটা কষা হতে অন্তত 10 মিনিট সময় লাগে, তবে 2 মিনিট পর পর খুলে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন মাংসটা দিয়ে কিন্তু এবার আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। আমি কিন্তু 2 মিনিট পর পর এটাকে নেড়ে দেবো, কারণ নেড়ে না দিলে তলায় লেগে যাবে, বারবারই নাড়তে হবে। 2 মিনিট পর পর আমি 2 মিনিট করে ঢেকে দেবো এবং তারপরে নেড়ে দেবো। মাংসটা কষা হতে কিন্তু প্রায় টোটাল 10 মিনিট সময় লাগবে, 10 থেকে 12 মিনিট, যতক্ষণ না মাংসের তেল বেরিয়ে যাবে। আবার আমি 2 মিনিট পরে এইভাবেই নেড়ে দেবো, যতক্ষণ না মাংসের তেলটা বেরোচ্ছে। এবার দেখুন কেমন তেল বেরিয়ে এসেছে মাংসটা থেকে। এর আগেও কিন্তু আমি 2 বার এটা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। এবার আমি দেখতে পাচ্ছি দেখুন আলুটাও নরম হয়ে এসেছে, মাংসটাও আমার সেদ্ধ হয়ে এসেছে। আমি একটু অল্প 1 কাপ বা 1.5 কাপ মতো জল দিয়ে, যাতে মশলাটা ভালো করে মেশে বা একটু ঝোল হয়, গ্রেভি হয়, সেই জন্য। এবার আমি এতে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। 1.5 কাপ মতো জল দিয়েছি। পুরো ডুবেও যাবে না, আবার একদম শুকনো খড়খড়েও হবে না, যাতে ভাত রুটি দু রকমের সাথেই আমরা খেতে পারি। এবার কিন্তু আমি পুরোপুরি 5 মিনিটের জন্য ঢেকে দেবো এবং গ্যাসটাকে মিডিয়াম রাখবো। এবার আমার মাংসটা আর 5-7 মিনিটেই হয়ে যাবে। গ্যাসটাকে মিডিয়াম রাখবো এবং পুরোপুরি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন আমাদের চিকেন দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। চিকেনটা হয়েও গেছে, দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা দিয়ে সুন্দর তেল বেরিয়ে এসেছে এবং ঝোলও হয়নি, একেবারে শুকনোও হয়নি, গ্রেভি হয়েছে। এবার আমি যে গরম মশলার গুঁড়োটা রেখেছিলাম 1 চামচ মতো, সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম।
ভালো করে নাড়িয়ে নিতে হবে গরম মশলার গুঁড়োটা দিয়ে, যাতে পুরো তরকারিটায় মশলাটা মেশে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আমাদের চিকেন কিন্তু রেডি। এবার আমরা গরম গরম ভাত বা রুটি বা পরোটা সব কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারি। আমাদের চিকেন রেডি। খুবই স্পাইসি এবং ভালো খেতে হবে, খেয়ে দেখুন। চল এবার